আসসালামু আলাইকুম। এই ভিডিওটি যারা 2026 সালে বিদেশে আসতে চান তাদের উদ্দেশ্যে কিছু বলা। তো বিদেশ আসার আগে আপনি একবার না 10 বার ভাববেন। একজনের সাথে না 10 জনের সাথে পরামর্শ করে এবং আলোচনা করে তারপর আসেন। কারণ এখন বর্তমানে বিদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ, খুবই খারাপ। আর এখনকার যারা বিদেশ আনেন লোকজন আসে, তারা বিশেষ করে যারা সাপ্লাই কোম্পানি এবং ফ্রি ভিসায় যারা বিদেশে আসেন তাদের তো কোনো দুঃখের কোনো শেষ থাকে না। বিশেষ করে সাপ্লাই কোম্পানিতে যারা আসে তাদের বলে এক চাকরির কথা, আইনা দেয় আর চাকরি। আর এখন বর্তমানে বিদেশ হইতে আগের মতন আর এরকম টাকা নাই, আগের মতন আর চাকরি নাই। যারা বিদেশ আগে করে গেছে তারা বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুই করছে। আর এখন বর্তমানে যে পরিস্থিতি, না খাইয়ে থাকার মতো পরিস্থিতি। আর যদি পারেন বিদেশে আসার আগে যাদের কাছ থেকে টাকা নেবেন, কার্যকর হোক যাইভাবেই হোক, টাকা নিয়ে আসবেন এবং আসতে চাচ্ছেন, যদি পারেন বাংলাদেশে একটা ছোটোখাটো একটা ব্যবসা দেন। বিদেশে আসার জন্য তো নিম্নত হলেও আপনার 4 থেকে 5 লাখ টাকা আপনার খরচা হবে। ওই টাকাটা দিয়ে আপনি পারলে একটা ছোটোখাটো একটা ব্যবসা দেন, আপনার বিদেশে বাড়ির চেয়ে আপনার শতগুণে ভালো হবে। তো আমি আজকে বিদেশি বাড়িতে প্রায় 11 মাস প্লাস। তো এখন বর্তমানে বেকার। চাকরির প্রথম মাসে আপনার 3 মাসের মতন বিদেশে আসার 3 মাসে আপনার প্রথম ঘুরছি এদিকে বিভিন্ন জায়গায় আপনার ঘোরাঘুরি, কোনো কাজ পাই নাই। তারপর একটা ছোটোখাটো একটা কাজ পেয়েছি, কিছুদিন করলাম, সেখান থেকে আবার আরেক জায়গায়, এখন আবার এক জায়গায় কাজে আসলাম, এখানে 1 মাস করছি। এখন আবার বর্তমানে বিগত 2 মাস যাবৎ বসে আছি। এই দেখেন এখন বর্তমানে রাত্র বাজে আপনার 1:30 বাজে। আপনি দেখেন রোডের সাইডে আছি এখন। বর্তমানে আপনার রাস্তার সাইডে কিন্তু কোনো লোক নাই, ঠিক আছে। এখন যেই জায়গায় আছি এখন কোনো একটা লোক আপনি পাইবেন না। এদিকে দেখেন একটা লোক আছে, একটা লোকও নাই। এবং আপনি এদিকে দেখেন পুরো ফাঁকা। তো কাজ নাই বিদে আজকে রোডের সাইডে, রাস্তার সাইডে, যেখানে প্রায় সময় বসে থাকি কেয়ার করার, থাকা খাওয়া বিশাল ব্যবধান। এখন বিদেশে বাড়ি, হয়তো এদিক সেদিক থেকে খেয়ে বেঁচে আছি। ফ্যামিলি তো আর এভাবে চালানো যাবে না। ফ্যামিলিকে চালাতে হলে আপনার কর্ম দরকার। আপনার যদি একটা কাজ থাকে আপনি ফ্যামিলি চালাতে পারবেন। তো বিদেশে যারা আসতে চাচ্ছেন চিন্তা ভাবনা করে, এবং বিশেষ করে যারা বিদেশে আসতে চাচ্ছেন তারা আপনারা যার মাধ্যমে আসবেন তার সাথে একটা কথা বলবেন যে কাজের জন্য আপনাকে বিদেশে আনতে চাচ্ছে ওই কাজই যেন সে আপনাকে বিদেশে আসার পরে আপনাকে যেন ওই কাজেই আপনাকে নিয়োগ দেওয়া হয়। এটা আপনার মাথায় রাখবেন যে আমি যেই কাজে যাচ্ছি আমাকে যেন ওই কাজই দেওয়া হয়, এবং যাওয়ার সাথে সাথে, ঠিক আছে। আপনার এই কথা থাকবে আপনার দালালের সাথে বা যার মাধ্যমে আসেন। তো ভিডিও এই পর্যন্তই। আরও কিছু আপনার জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ জানিয়ে দেব।